মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলেন না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলমুনি মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, বলেন না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাওয়ার আশা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেই গো, ও পূর্ব জয়পুরের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, যারা আমি আল্লাহর আপন হতে চাই গো, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেই গো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই সমস্ত বান্দা আর বান্দি, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে আমি আল্লাহ কোরআনের মধ্যে তাদের জন্য মাপকাঠি দিয়ে দিলাম। ফাত্তাবিউনি, তারা অনুসরণ করতে হবে আমার বন্ধু হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। অনুসরণ কার করতে হবে? আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুসরণ, অনুকরণ, রাসূলের ইতাআত, রাসূলকে মহব্বতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। তাছাড়া দুনিয়ার কোনো ভিন্ন রাস্তায়, দুনিয়ার কোনো ভিন্ন পদ্ধতি, দুনিয়ার কোনো ভিন্ন নিয়মে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না। জয়পুরের মুসলমান আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? এই মাপকাঠি কে দিছে? আল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, ওয়াজ মাহফিলের ময়দানে করলাম বিছানা। মারহাবা বলেন, আর জোরে বলেন না মারহাবা। আমরা এখানে আসলাম, বসলাম কাকে পাওয়ার জন্য? আর জোরে আওয়াজ দিয়া বলেন, কাকে পাওয়ার জন্য? ওই আল্লাহকে যে আপনি
আপনি আমি পাইব ও জয়পুরের মুসলমান যুবক, ওই আল্লাহকে আমি আপনি যে পাইব, আল্লাহর ভালোবাসা যে অর্জন করব, কার মাধ্যমে? আওয়াজ দিয়া বলে নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। শুধু নাম কি হচ্ছে না, নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবীর ইত্তেবা যদি করতে পারো রে জয়পুরের মুসলমান যুবক, ও পর্দার আলের আম্মা জান, তাহলে আল্লাহ বলেন যারা আমি আল্লাহর ভালোবাসা, আমার হাবিবুল্লাহর অনুসরণ অনুকরণের মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে পারবে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? 2টা পুরস্কার। নাম্বার 1, ইউহিব্বুকুমুল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহর অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার 2 পুরস্কার হলো ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমে বান্দা বান্দির এই ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের সমস্ত গুনার খাতা মাফ করে দিব। একটা জবানও বন্ধ রাখবেন না। আওয়াজ দিয়া পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? কার মাধ্যমে? আওয়াজ দিয়া বলেন কার মাধ্যমে? এবার আসুন, আল্লাহ তো বলছে যে নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারব। আল্লাহ এই এতটুকু মাপকাঠি কোথায় দিলেন? কুরআনে দিলেন। আর আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী, মদিনাওয়ালা নবী আমার জানায়া দে, উম্মত শুনো শুনো রে, তোমরা যদি আমি নবীকে তোমাদের মা থেকে, তোমাদের বাবা থেকে, তোমাদের ছেলে থেকে, তোমাদের মেয়ে থেকে, তোমাদের যা কিছু আছে না কেন সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তোমরা কোনোদিন কোশ্চেন কালেও মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ। মুমিন হতে গেলে রাসূলকে মা থেকে, বাবা থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, ধন থেকে, সম্পত্তি থেকে, বাড়ি থেকে, গাড়ি থেকে, নারী থেকে, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। আমরা মহব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না, মহব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ? আরে জয়পুরের মুসলমান যুবক ভাই, ও পর্দার আলের আম্মা জান গো, এই কথাটুকু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, নবীজির দরবারে আয়েশা বলতেছেন, মদিনাওয়ালা নবী গো, আমি তো আপনাকে আমার ছেলে থেকে, আমার মেয়ে থেকে, আমার বাবা থেকে গো, আমি আমার সব কিছু থেকে বেশি মহব্বত করি, কিন্তু নবী আমার, আমি তো আপনাকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারি না গো। মায়ার নবী জানায়া দে, ও ওমর, তুমি জানিয়া নাও রে, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো না। সুবহানাল্লাহ। এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো না। তখন খলিফাতুল মুসলিমিন উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বা কারণে আমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারলাম না? আল্লাহ রাসূল জানায়া দেয়, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে রাসূলের মহব্বত
তোমার অন্তরে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে কিছুক্ষণের জন্য চুপ রইলেন। ভাবলেন যে যেই নবীর উসিলা আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করছে, এই নবীকে যদি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত না করি তাহলে কাকে মহব্বত করব? চিন্তা টেনশন করার পরে নবীজির দরবারে আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আগে বলেছিলাম আপনাকে আমার ছেলে থেকে, মেয়ে থেকে, বিবি থেকে, বাচ্চা থেকে, ধন থেকে, সম্পত্তি থেকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা নবী আমার, আমি আপনাকে এখন আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি। আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ। এখন নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করে। সাহাবায়ে কেরাম নজির দিয়া গেছেন, সাহাবায়ে কেরাম প্রমাণ কইরা গেছেন তারা আল্লাহর রাসূলকে কত মহব্বত করত, ঠিক কি না? আল্লাহ রাসূলের মহব্বত তাদের অন্তরে কেমন ছিল প্রমাণ কে করছে? সাহাবায়ে কেরাম নজির স্থাপন করে গেছে, যে নজির আর কেউ দেখাইতে পারবে না। তাদের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত এত ছিল, তারা দুনিয়ার সব কিছু একদিকে রাখতে রাজি, আর আল্লাহ রাসূলের ভালোবাসা অন্যদিকে রাখতে রাজি। সুবহানাল্লাহ। এজন্যই কিতাবের মধ্যে আসছে, দুনিয়ার সমস্ত মানুষের আমল নামা যদি এক পাল্লায় তোলা হয় আর একজন সাহাবীর আমলের এক পাল্লায় তোলা হয়, তাহলে একজন সাহাবীর আমল ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে জয়পুরের মুসলমান যুবক, ও পর্দার আম্মা জান, সাহাবায়ে কেরাম প্রমাণ কইরা গেছেন গো, তারা নবীকে কত মহব্বত করত। নবীর মহব্বত আমি উদাহরণে বলবো কত মহব্বত করত। আপনারা উঠেন কেন? এই আপনারা উঠেন কেন? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাহলে বসেন, উঠেন কেন? আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন এর আশিক নবীকে কেমন মহব্বত করত গো। তার বাড়ি মদিনা থেকে অনেক দূরে, নবীর কথা শোনার জন্য, নবীকে নিজের চোখে দেখার জন্য, কর্ণ দ্বারা নবীর কথা শোনার জন্য ওই দূর থেকে আল্লাহর নবীর কাছে আসার জন্য রওনা হয়ে গেলেন। কোথায় আসবেন? মদিনায় আসবেন। ওই রাসূলের আশিক আস্তে আস্তে 15 দিন চলে গেল। আগে তো কোনো বিমান ছিল না, কোনো রকেট ছিল না, কোনো গাড়ি ছিল না। আগে হাইটা হাইটা আসতে হইতো। ওই রাসূলের আশিকটা নবীর দরবারে আসতে 15 দিন চইলা গেল। যখন মদিনায় নবীর দরবারে আসলো গো, আসার পরে শুনতে পাইল আল্লাহর রাসূল আর দুনিয়াতে নাই। আল্লাহর রাসূল আর দুনিয়ায় নাই। ওই সাহাবী সঙ্গে সঙ্গে 2টা চোখের পানি ফেলে দিল গো। হায়রে, রাসূলকে চোখে দেখতে পারলাম না, রাসূলের কথা শুনতে পারলাম না রে, রাসূলের চেহারা মুবারকটাও দেখতে পারলাম না। তখন ওইখানে উপস্থিত ছিল রাসূলের দামান হযরত আলী কাররামাল্লাহু সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এরে রাসূলের আশিক, রাসূলকে দেখো নাই, তোমার কি হইছে?
আল্লাহ রাসূল বলে গেছেন রে, যারা রাসূলকে দেখতে পারে না, যারা রাসূলের কবর জিয়ারত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাসূলের সঙ্গে জান্নাতে রাখবেন। আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ। রাসূলের কবর জিয়ারত করলো, রাসূলের কবর জিয়ারত করে আবার কাঁদে, আবার ডাক দিয়ে বলে, রে আলী, আলী রে, রাসূলের সঙ্গে জান্নাতে থাকবো তো মরার পরে, কিন্তু রে আলী, যে রাসূলকে দেখতে পাইলাম না, রাসূলের কথা শুনতে পাইলাম না, শুনছি রে আলী, রাসূলের গ্রাম থেকে মেশকে আম্বরের গ্রাম বাহির হইত। রাসূল যে পোশাক পরতো রে, ওই পোশাক থেকেও মেশকে আম্বরের গ্রাম বাহির হইত রে। এলে আলী, আমার মনে একটা চাহিদা, আমি আশিক, আমার মাসুকের একটা জামা মুবারক কি পাইব? সুবহানাল্লাহ। রাসূলের জামা পাওয়ার জন্য যখন রাসূলের আশিক, রাসূলের দামান আলী কাররামাল্লাহু আলাইহি আজমাইনের কাছে আবদার জানাইলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি একটু অপেক্ষা করো, আমি ঘরে গিয়া দেখি জামা আছে কিনা। তখন এবার ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া নিজ কামরায় গেলেন। যাওয়ার পরে রাসূলের কন্যা, জান্নাতি মহিলাদের সরদার, আল্লাহু আকবার, জান্নাতি মহিলাদের সরদার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলতেছে, আরে ফাতেমা শোনো রে, মদিনার অনেক দূর থেকে রাসূলের একজন আশিক আসলো, তার মনে বড় আশা ছিল রে, সে রাসূলকে দেখবে, রাসূলের কথা শুনবে, কিন্তু রাসূলকে মদিনা আইসা পাই নাই রে। ও ফাতেমা, তখন ওই আশিকটা বলতেছে রাসূলের একটা জামা মুবারক দেওয়ার জন্য। দেখো না রে ফাতেমা, ঘরে রাসূলের কোন জামা আছে কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরে গিয়া দেখেন একটা রাসূলের জুব্বা মুবারক, ওই জুব্বা মুবারকটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন তুইলা দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জুব্বা মুবারকটা ওই রাসূলের আশিকের কাছে দিলেন। রাসূলের আশিক ওই জুব্বাটা পাইয়া এত খুশি হইল, এত খুশি হইল, খুশিতে আত্মহারা হয়ে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে চলে গেল। সিজদার মধ্যে যাওয়ার পরে ওই রাসূলের আশিক ডাক দিয়ে বলে, ও দয়াল আল্লাহ, যে রাসূলকে এই চোখ দ্বারা দেখি নাই গো, যে রাসূলের কথা আমার কর্ণ দ্বারা শুনি নাই, আমি তো রাসূলের জামা মুবারক পাইয়া আমার মহব্বত আরো বাইরা গেছে রে আল্লাহ। ও দয়াল আল্লাহ, রাসূলের জুব্বা মুবারক পয়রা তো আমার অন্তরে রাসূলের মহব্বতে তো বাইরা গেছে। আল্লাহ, যে কাজ করলে, যে জিনিস করলে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো, আপনি ওই কাজটা করুন। আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাকে আপনি এই দুনিয়ার হায়াত শেষ করে দিন, আখিরাতে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করাই দিন। আওয়াজ দিয়া পড়বেন না সুবহানাল্লাহ? খারাপ লাগতেছে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলেন না, আমি অসহায় তাই এত দূরে
বেরোই শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। বলমুনি মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। বলেন না মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা যাওয়ার আশা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। বলেন না মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নেই ডানা থাকিলে আমি, পাখির নেই ডানা থাকিলে আমি, যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরো বেরোই পূবাল হাওয়া, পশ্চিমে করেছে দেওয়া। আরো বেরোই পূবাল হাওয়া, পশ্চিমে করেছে দেওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মারহাবা বলবেন না? আরে পূর্ব জয়পুরের মুসলমান যুবক, আমি বলতেছিলাম রাসূলের ওই আশিক মাসুকের জামা পাইয়া গো নিজেকে আর সামলাইতে পারলো না গো, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে এই দুনিয়া থেকে নিয়ে নেন, আলমের জগতে আমাকে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিন। আওয়াজ দিয়া পড়েন না সুবহানাল্লাহ, জবান খুলে পড়েন না ভাই সুবহানাল্লাহ। ওই পারে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিন। তখন দেখা গেল রাসূলের নাম নিয়া দোয়া করতে দেরি, তার কাছে আজরাইল আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাহলে আপনি রাসূলের নাম নিয়া বদদোয়া করলেও কবুল, নেক দোয়া করলেও কবুল, ঠিক কিনা? খারাপ লাগতেছে? আরে মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার রাসূলের এত দাম, এত দাম, এত সম্মান, এত মর্যাদা, এত মর্যাদা আল্লাহ জানায়া দেই নামাজের মধ্যে গো, রাসূলের নাম না নিলে নামাজ হবে না। সুবহানাল্লাহ। আজানের মধ্যে রাসূলের নাম না নিলে আজান হবে না রে। আমি রাসূলের সম্মান এত বাড়াইয়া দিয়েছি রে। ওয়ারাফা'না লাকা যিকরাক, বিমান কাফেররা, ইহুদি নাসারারা, মক্কা মদিনা আরবের
আবু তালেব, আবু লাহাব, উতবা, শাইবা আমার আপনার নবী মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর নামটা চিরতরে মিঠাইয়া দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে কিনা আওয়াজ দিয়া বলেন। কিন্তু রাসূলের নাম মিটাইতে পারছে। আল্লাহ বলেন তোরা যতই চেষ্টা করস কিয়ামত পর্যন্ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার রাসূলের আমার হাবিবুল্লাহর নাম তার উম্মত জপবে, তার উম্মত স্মরণ করবে, তার উম্মতের জবান দ্বারা বাহির হবে। এই জামিন আর জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ। এই জিম্মাদার কে হইছেন? আল্লাহ হইছেন। আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব হুজুরের কিবরিয়া রাহমাতাল লিল আলামিন যখন আরবের মধ্যে দ্বীন ইসলামের এক কালিমার দাওয়াত দেয়, তখন তারা রাসূলকে কটূক্তি কইরা বলে আল্লাহ বুঝি আর কাউরে পাই নাই আরবের মধ্যে গো, এত ধনী ধনী ব্যক্তি থাকতে, এত সম্মানিত ব্যক্তি থাকতে, এত টাকাওয়ালা ব্যক্তি থাকতে, যার মা নাই, যার বাপ নাই, তারে বুঝি আল্লাহ নবী বানায়া পাঠাইছে, নাউযুবিল্লাহ। তারা বলতেছে আমরা কেমনে বিশ্বাস করব তুমি রাসূল? কেমনে বিশ্বাস করব? আমরা একটা প্রাণীরে মাইরা আনছি, তুমি যদি জিন্দা করতে পারো তাহলে আমরা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে পানিটার নাম আরবিতে দব, আর দেখতে বাইম মাছের মতো। বাইম মাছ চিনি কিনা? 2 দিন আগে তারা মাইরা আনছে, রাসূলের কাছে সামনে রাখছে। রাসূল বলতেছেন তোমরা কি সত্যি সত্যি প্রাণীটার মারছো? ভালো করে দেখো। তারা বলতেছে 2 দিন আগে মারছি, এখন পর্যন্ত একটাও লড়াচড়া দেই নাই, প্রাণী আর বেঁচে নাই। তখন রাসূল বলতেছে ও আরবের মানুষ শুইনা রাখো, ও উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, তোমরা ভালো করে শুইনা রাখো। এই প্রাণীকে জিন্দা নয়, এই প্রাণী যদি জীবিত হইয়া জবাব দেই, সাক্ষী দেই আমি আল্লাহর রাসূল, আমি আখিরি নবী, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমি খাতামুন নবিয়্যিন, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহ আমাকে বানাইছেন আগে, পাঠাইছেন পরে, যদি এই প্রাণী জীবিত হইয়া জবাব দেই, সাক্ষী দেই, তোমরা মুসলমান হইবা। তারা বলতেছে মুসলমান হব। তখন আল্লাহর রাসূল বলতেছেন আরে প্রাণী, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও রে, আর জিন্দা হইয়া তুমি বইলা দাও আমি কে। আল্লাহর রাসূল বলতে দেরি, কিন্তু ওই প্রাণীটা আল্লাহর রাসূলের হুকুম শুইনা জিন্দা হইতে দেরি না। শুধু জিন্দা হয়ে শেষ নাই, ওই প্রাণীটা দিয়ে বলে ও জয়পুরের মুসলমান ভালো করে শুনো গো, বেঈমান কাফেররা রাসূলের নাম নিশানা মিটাই দিতে চেয়েছিল। তারা রাসূলের ছেলে নাই, মেয়ে না, রাসূলের ছেলে নাই, রাসূলের পরে রাসূলের দ্বীন ইসলাম থাকবে না, এরকম ভাবে রাসূলকে কটূক্তি করত, রাসূলকে কষ্ট দিত। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ এত ইজ্জত সম্মান দিছে, এত ইজ্জত বাড়ায়া দিছে, দেখা গেল রে ওই প্রাণীটা জীবিত হইয়া বলে আমাকে যতবার বলা হবে আমায় সাক্ষী দিব আপনি আল্লাহর রাসূল, আমাকে যতবার জিজ্ঞাসা করা হবে, এমন কি সারা জীবন যদি আমাকে বারবার জিজ্ঞাসা করা হয় যে মুহাম্মদ সম্পর্কে তুমি কি অভিমত দাও, তাহলে আমি বলবো আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি শাফিউল মুযনিবিন, আপনি রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়া বলেন রাহমাতাল লিল আলামিন নবী, বলেন না বলমুনি রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ,
উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মারহাবা বলবেন না? আওয়াজ দিয়া বলেন মারহাবা। উম্মতের চাইতে দরদি, উম্মতের চাইতে মায়া কোন বেঈমান কাফেরের হবে? কোন ইহুদি নাসারার হবে? আওয়াজ দিয়া বলেন আমার কথা বুঝেন না? আমরা ওই নবীর উম্মত না? এই আওয়াজ দিয়া বলেন ওই নবীর উম্মত আমরা না? এমন নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য লক্ষ পয়গম্বর আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ আমাদেরকে যদি নবী না বানায়া আখিরি নবী, উম্মতের নবী, দরুদ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো দোয়া কবুল করেন নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল কইরা আসমানে উঠায় নিছে, আমরা জানি কিনা? আর ঈসা পয়গম্বরকে আল্লাহ আবার যখন দুনিয়াতে পাঠাইবেন আমার আপনার নবীর উম্মত বানায়া পাঠাইবেন। আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে এই নবীর দাম কম না বেশি? এই নবীর দাম কম না বেশি? এই নবীকে মহব্বত নিজের জানের চাইতে বেশি করতে হবে না কম করতে হবে? আরে জয়পুরের মুসলমান, আজকে দেখা যায় মানুষ মানুষকে ভালোবাসে কিছু গুণের বিনিময়ে। দেখা যায় সুন্দর মানুষ হলে পুরুষ তার প্রতি আকর্ষণ থাকে কিনা, মহব্বত থাকে কিনা? এই গুণ যদি আপনি মদিনাওয়ালা নবীর দিকে দেখেন, আমার নবী সুন্দর কম ছিল না বেশি ছিল? আল্লাহর হাবিবের মাধ্যমে জানায়া দেই আল্লাহ রাব্বুল আলামিন 69 ভাগ সৌন্দর্য আল্লাহর কাছে রাখছেন, আর এক ভাগের অর্ধেক দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, আর অর্ধেক দিয়া এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। আজকে ওই সুন্দর দেখাই আমরা কি করতে পারি না? চোখে হেফাজতে রাখতে পারি না। ওই সৌন্দর্য দেখিয়া আমরা মন রেহার বুঝাইতে পারি না। আরে জয়পুরের মুসলমান, সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে আমার আপনার নবীকে সৌন্দর্যের কারণে ভালোবাসতে হবে। আল্লাহর পয়গম্বর জানায়া দেগো, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা হাত কাইটা ফেলছিল, ঠিক কিনা? ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখা মিশরের নারীরা হাত কাইটা ফেলছে, কিন্তু ঈমান আনে নাই। ঈমান আনছিনি? ঈমান আনে না, ঈমান আনে নাই, ঈমান আনে নাই রে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ এত সুন্দর বানাইছেন, এত সুন্দর বানাইছেন, মায়ার নবী জানায়া দে যদি কোনো মানুষ আমার আপনার নবীকে দেখতো, আর মিশরের ওই মেয়েরা যদি আমার আপনার নবীকে দেখতো, তারা হাত নয় কলিজা কাটিয়া আত্মহত্যা করতো। সুবহানাল্লাহ। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? খারাপ লাগেনি? বলমুনি। আরে জয়পুরের মুসলমান যুবক, ও পর্দার আলের আম্মা জান, ভালো করে শোনো। নবী সম্পর্কে সবচাইতে বেশি জানেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষ, আমার স্বামী যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করত রে, তখন ওই
পূর্ণিমার চন্দ্রীর মতো, পূর্ণিমার রাত্রির মতো নবীজি ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অন্ধকারটা আলোকিত হইয়া যাইত। আরে মুসলমান ভাইরা রে আমার, এমন নবীর উম্মত আপনি আমি হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিছে। সব নবীরা দুনিয়াতে তাইকা গো ওই দোয়াটা কইরা গেছে উম্মতের জন্য, কিন্তু মদিনাওয়ালা নবী আমার ওই দোয়াটা শেষ করে এই দুনিয়াতে কাজে লাগাই নাই, আখিরাতে গুনাহগার পাপী তাপী উম্মতদেরকে সুপারিশ কইরা আল্লাহর কাছে দোয়া কইরা জান্নাতে দেওয়ার জন্য রাইখা দিছেন। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম রে আল্লাহ যে স্পেশাল দোয়া দিয়েছিল, নমরুদ যখন মূসা আলাইহিস সালাম রে মারার জন্য পিছন দিক দিয়া দাওয়া করলো, তার বাহিনী নিয়া মূসার পিছনে লাইগা গেল। মূসা আলাইহিস সালাম যখন নীল নদীর কাছে গেল, নীল নদীর কাছে যাওয়ার পর মূসা পয়গম্বর তখন ওই নীল নদীর মধ্যে লাঠি দ্বারা একটা বাড়ি দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে 7টা রাস্তা বাহির হইয়া গেল। মূসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকতে এই দোয়া কইরা গেছেন। নূহ পয়গম্বরের নাম শুনছি না? নূহ আলাইহিস সালাম কি আল্লাহ এমন একটা দোয়া স্পেশাল দিয়েছিলেন 950 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, ঠিক কি না? উম্মতদেরকে দাওয়াত দেওয়ার পর তারা ঈমান আনে নাই, তারা মুসলমান হয় নাই। মুসলমান তো হই নাই, এমন কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তারা একের পর এক আঘাত আনলো, নাউযুবিল্লাহ। এক পর্যায়ে মাইরা ফেলাবার সিদ্ধান্ত কইরা নিল। এবার দেখা গেল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ওই স্পেশাল দোয়া করলেন, আল্লাহ ও দয়ার মালিক, আমার উম্মত তো আমার দাওয়াত কবুল করলো না, যারা কবুল করছে তারা ছাড়া বাকি যারা আছে সবাইরে আল্লাহ ধ্বংস কইরা দিন, নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে স্পেশাল দোয়া দিয়েছিলেন উনি ওইটা দুনিয়াতে কাজে লাগায় গেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যে স্পেশাল দোয়া দিয়েছিলেন ওই দোয়াটাও কি উনি দুনিয়াতে কাজে লাগাই গেছেন। কিন্তু আমার আপনার নবী, রহমতের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্পেশাল দোয়াটা গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উম্মত হইতে পাইরা আমরা খুশি না বেজা? আরে জয়পুরের মুসলমান যুবক, হুজুর চলে আসছে, পিসা হুজুরকে বসায় রাখা আলোচনা করা ঠিক হবে না। একটু সামান্য কথা না বললেই নয়। আজকে দেখা যায় রাসূলের উম্মত দাবি করে কিন্তু রাসূলের সুন্নত নাই, রাসূলের উম্মত দাবি করে মাথায় টুপি নাই, রাসূলের উম্মত দাবি করে দেখা যায় রাসূলের লেবাস শরীরে নাই, রাসূলের উম্মত দাবি করে তার আচার আচরণে, তার আদর্শে, তার কথা কাজে রাসূলের কোনো মিল নাই। এমন মানুষ আছে না নাই? রাসূলকে ভালোবাসলে নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। রাসূলের আদর্শে আমাদের সবাইকে আদর্শবান হতে হবে, ঠিক কি না? রাসূলের জন্য সাহাবায়ে কেরাম বাড়ি চাইছেন, গাড়ি চাইছেন, নারী চাইছেন, ধন সম্পত্তি চাইছেন। হযরত আব্দুল উজ্জা নামে আল্লাহ রাসূলের একজন সাহাবী, সে রাসূলের প্রেমে এত পাগল ছিলেন, শিশুবেলা তার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে হতাই মার ঘরে লালন পালন হয়েছে। হতাই মাও কিছুদিন রাইকা তারে চাচার কাছে সমঝায় দিছে। দেখা গেল চাচাও কিছুদিন পরে দেখা গেল আব্দুল্লাহর সাথে ভালো ব্যবহার করে না। আব্দুল্লাহ দেখা গেল রাসূলের সন্ধান পাইল, সঠিক ধর্মের, সত্য ধর্মের সন্ধান পাইল, রহমতে আরবির সন্ধান পাইল। আব্দুল্লাহ মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে গেল। তখন আব্দুল্লাহ যখন সংক্ষেপে বেলে ফেলি, আব্দুল্লাহ যখন মুসলমান হয়ে গেল
তখন তার চাচা যখন জানলো, চাচা আর বরদাস্ত করতে পারে না, এখন তুমি যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো, আমার বাড়ি থেকে তোমাকে বাহির করে দিব, আমাকে আমার ধন সম্পত্তি থেকে তোমাকে কি করব, তোমাকে তেজ্য পুত্র করে দিব। সে বলে রাসূলের মহব্বত আজার অন্তরে একবার ঢুকছে, সে ধন সম্পত্তির মায়া করে না, সে আত্মীয়তার মায়া করে না, সে জানের মায়া করে না, আমার সব কিছু ছাড়তে আমি রাজি, কিন্তু এক সেকেন্ডের জন্য আমার রাসূলের ভালোবাসা আমি ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখা গেল তার চাচা বাড়ি থেকে বাহির করে দিল। সেও এই শীতের রজনীতে রাসূলের রওজার পাশে আসিয়া কাঁদতেছে। তখন রাসূল হঠাৎ করে ঘর থেকে বাহির হইলেন। বাহির হওয়ার পরে দেখি কে যেন ফিসফিস করিয়া কাঁদে আর কাঁপতেছে। তখন রাসূল বাহির হয়ে বলতেছেন, কে রে? তখন আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আব্দুল উজ্জা, যাকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানাইছিলেন, বানানোর পরে আমার নাম রাখছিলেন আব্দুল উজ্জা। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমাকে ধন সম্পত্তি থেকে বঞ্চিত করছে, তার সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করছে, আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, আমার শরীরের পোশাকটা খুলে উলঙ্গ করে আমাকে ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমিও জানাই দিয়েছি রাসূলের ভালোবাসা আমি ছাড়বো দূরের কথা, এক সেকেন্ডের জন্য আমি বন্ধ রাখতে পারবো না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলেন যে আব্দুল্লাহ আমার মহব্বতে, আল্লাহর মহব্বতে বাড়িঘর ছাড়ছে, আমি আব্দুল্লাহর জামিন জিম্মাদার হয়ে গেলাম, অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, অনেক লম্বা চূড়া আলোচনা, রাসূলের এশ নিয়ে যদি কথা বলতে যাই সারা রাত ফুরাবে, তারপরেও আলোচনা শেষ হবে না। এই অবিশাল আলোচনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন খাঁটি রাসূলের আশিক হইয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই পড়ুন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين তাকায় দেখো জয়পুরের মুসলমান আল্লাহ কোরআনের ময়দানে বসিয়া আল্লাহ হুজুরদের জবান থেকে কিরকম ভাবে আলোচনা শুনতেছে। আল্লাহ প্রতিটা আলোচনার উপরে সবাইকে আমল করার তৌফিক দান করো রব্বুল আলামিন। এই আলোচনাগুলোকে মাহফিলকে জরিয়া করিয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ আমাদের গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রে আল্লাহ রব্বুল আলামিন। জানি না আল্লাহ এখানে কার যেন কলিজার টুকরা মা বাবা নাই, আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যে সমস্ত ভাই বোনেরা এই মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, আল্লাহ যুক্তি দিয়া, বিদ্যা বুদ্ধি দিয়া সহযোগিতা করতেছে, আল্লাহ সবাইকে নাজাতের জন্য জরিয়া বানায়া দাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ, তোমার যে সমস্ত বান্দা বান্দি তোমার কাছে এই মুহূর্তে যা চাইতেছে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখো আল্লাহ পীর সাহেব হুজুরকে সামনে নিয়া আমি গুনাহগার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ কাটুরির বেশে বুঝাই করিয়া আল্লাহ দোকানে হাত বাড়াইলা আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে আমাদের সবাইকে আল্লাহ মুমিন মুমিনাত হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা পর্দাওয়ালের মা বোনগুলারে আবেদা বানায়া দাও, সালেহা বানায়া দাও আল্লাহ, যাকিরা শাকিরা বানায়া দাও আল্লাহ। এই মাহফিলকে কবুল করো, এই মাদ্রাসাকে কবুল করো আল্লাহ। যারা এই মাদ্রাসার মধ্যে আল্লাহ টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করে আল্লাহ সবাইকে মাওলা আল্লাহ, যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও
আল্লাহ যারা বেঁচে আছে সবাই রে আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে সবাই সুস্থ বানায়া দাও আল্লাহ আমার ছাত্র ভাইদেরকে আলেমে রব্বানি হক্কানি হিসেবে কবুল করে নাও সমস্ত মা বোনগুলা যারা অসুস্থ সবাই সুস্থ বানায়া দাও বিফাদিলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ